এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যাও যাও। সুপ্রভাত। না এখন তো আবার রাত, তাহলে শুভরাত্রি বলি। ঠিক যেমন তোমার হবু প্রেমিকাকে সারা জীবনের জন্য শুভরাত্রি বলা হয়েছে, সেই রকম। আরে খুব লাগছে না? খুব ব্যথা লাগছে। এই তোরা কি করিস বলতো? একটু আস্তে করে বাঁচবি তো। সাহস থাকলে আমার হাতটা তুলে দে, দেখি তোর আর তোর গুন্ডাদের কত ক্ষমতা। এখানে মেরে ফেলবো সবাইকে। গুন্ডা পাঠিয়ে আমার মঞ্জুকে মেরেছিস তোরা। এরকম কচি খোকার মতো কথা বললে চলে? হ্যাঁ, হাতের বাঁধন খুলে দিলে না হয় হাতের ব্যথা কমে যাবে, কিন্তু মনের বাঁধন কি করে খুলতে হয় সেটা তো আমি জানি না। তাহলে মনের ব্যথাটা কি করে কমবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লেকচার না দিয়ে সাহস থাকলে খুলে দে, এখানেই কুপিয়ে দেবো তোদেরকে। খোল, চল। এখানেই কোপাবে বলছে? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? মানে বাঘের ঘরে এসে বাঘকেই কুপিয়ে মেরে দেবে? কিন্তু এই ভাবনা চিন্তা করার আগে তো বাঘ তোমাকে মেরে দেবে, আর সেই বাঘটার নাম যদি নিত্য হালদার হয় তাহলে তো 2 মিনিটে তোমাকে হজমও করে ফেলবে, বুঝছো? কাকে বাঘ বলছিস তুই? কাকে? তুই একটা কাপুরুষ। এতগুলো গুন্ডাকে বাড়িতে পাঠিয়েছিস মঞ্জুকে মারার জন্য। এই আমি কাপুরুষ নাকি? হ্যাঁ, কাপুরুষ? মঞ্জু, বোন, তুই বেঁচে আছিস? আমি না আমার নিজের জীবনটা মায়ের পায়ে সমর্পণ করেছি। মায়ের আদেশ ছাড়া আমি জলগ্রহণও করি না, আর কাউকে মারিও না। তো উর্বী প্রেমিকাকে আমি কিন্তু মারিনি। বন্দুকটা নামান। ও আপনার কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে? ক্ষতি তো নিজের করেছে। ওই সন্তোষ রায়ের কাছে গিয়ে সমস্ত অতীতের ঘটনাবলী জানতে চেয়েছে, সেই জন্য একটা ছোট্ট করে ওয়ার্নিং দিয়ে দিলাম, অজ্ঞান করে এখানে নিয়ে এসেছি। দেখ, আমি কিন্তু 2 বার কাউকে সুযোগ দিই না। এর পরের বার হলে কোনো ওয়ার্নিং এর ব্যাপার নেই, কিন্তু একদম মাকে বলে চালান করে দেব। খুব সাবধান। হ্যাঁ, আপনার এত বড় সাহস, আপনি কনস্টেবল মঞ্জুর বাড়িতে গুন্ডা পাঠান? আমাকে ওকে অজ্ঞান করে আপনি আমাকে কনস্টেবল মঞ্জুকে হালকাভাবে নিলে আপনি ভুল করবেন। আমি না 2টো জিনিস সহ্য করতে পারি না। এক হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে গলা তুলে বড় বড় কথা বলা, আর দ্বিতীয়টা হচ্ছে মেয়ে মানুষের তেজ। বাড়াবাড়ি করার আগে চিন্তা ভাবনা করে করো, কেমন? তুমি মরতে মরতে বেঁচে উঠেছো,
কিন্তু আমার একটা ইশারায় তোমার দাদা আর তোমার হবু প্রেমিক বাঁচতে বাঁচতে মরে যাবে। কি চান, কি চান আপনি? মানুষের কাছে আমি কিছুই চাই না, যা চাই সব আমার মায়ের কাছে। মানুষকে আমি অর্ডার করি, বুঝেছো? তোমাকেও অর্ডার করছি, যে ভুলটা করেছো আর এদের দুজনকে প্রাণে বাঁচানোর জন্য আমার পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাইতে হবে। এটা কনস্টেবলের, তার থেকেও বড় কথা একটা মেয়ের এত অহংকার একদম ভালো না। তোমার অহংকারের গুমর আজকে কিন্তু আমি ভাঙবই ভাঙবো। আমার পায়ে ধরে ক্ষমা চাও আর ওদের প্রাণ ভিক্ষা করো। না মঞ্জু, এই কাপুরুষটার পায়ে তুই পড়বি না মঞ্জু। আমি তোকে ভালোবাসি মঞ্জু, আমাদের যা হওয়ার হতে তুই ওর পায়ে পড়বি না, যা হয়ে যাক। ওদের জীবনের যদি পরোয়া তুমি করো তাহলে এই পায়ে ধরে ক্ষমা চাও। তোমার হাতে কিন্তু সময় খুব কম। এই যে আমার সব ছেলেগুলোকে দেখছো না, এদের দেখতে মানুষের মতন, কিন্তু ছেড়ে দিলে খ্যাপা কুকুর, ছিঁড়ে খেয়ে নেবে। মঞ্জু, আমরা মরলে মরবো, ওর সামনে মাথা নিচু করবি না তুই। আমি তোকে ভালোবেসে ফেলেছি মঞ্জু। এই ভালোবাসার সময় কোথায় বলো? মঞ্জু, এবার থেকে তোর সব কাজ, সব দায়িত্ব আমি ভাগ করে নেব। না, যাই হয়ে যাক, তুই ওই কাপুরুষটার সামনে মাথা নত করবি না মঞ্জু, প্লিজ। মঞ্জু এগোস না, মঞ্জু মঞ্জু সরব পাখি, মঞ্জু এগোস না, মঞ্জু মঞ্জু প্লিজ। আমি আপনার পায়ে ধরছি, ওদেরকে ছেড়ে দিয়ে ভুল হয়ে গেছে আমার। কেন করলি তুই এটা মঞ্জু? তোকে আমি বারণ করলাম। মজা পেয়েছি, আমি বেশ মজা পেয়েছি। আসল কথা কি বলতো, ক্ষমা হচ্ছে পরম ধর্ম, আর আমি সেই ধর্মের ভগবান। আমি এই যে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। আরে ছড়িয়ে